দিনটা ছিল একটা অন্নপ্রাশনের দিন। আর সেই দিনই লতা কাকিমণি আমার কাছে চলে এসেছিল আমার বাড়িতেই সাজতে। তো সেটারই একটা ছোট্ট মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। তো ১ম এ স্কিনটা প্রিপারেশন করে নিয়ে তারপর স্কিনে ভালো মতো ময়েশ্চারাইজার, টোনার, প্রাইমার সবকিছু এপ্লাই করে স্কিনটাকে প্রিপারেশন করে নিয়েছি মেকআপ করার জন্য। এরপরে যে জায়গাগুলোতে আমার মনে হয়েছে একটুখানি ঢাকার দরকার আছে, কনসিল করার দরকার, বিশেষত কালো, কালো দাগগুলোকে ঢাকার দরকার, সেই জায়গাগুলোতে আমি একটুখানি রিকর্ডের অরেঞ্জ কারেক্টার ইউজ করেছি। খুব বেশি একটা ডার্ক স্পটস ছিল না, তো তার জন্য আমার অসুবিধা হয়নি। ডার্ক স্পটসগুলোকে খুব সুন্দর করে কভার করার পর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। কাকিমণি আমাকে আগেই বলেছিল যে ভীষণ লাইট সাজবে, একেবারেই যেন মনে হয় যে মেকআপ না দিলেই নয়। তো আমি একটুখানি বললাম যে যেহেতু রাতের অনুষ্ঠান, একটুখানি বেশি মেকআপ দিলে অসুবিধা হবে না। তো আমি আমার মতো করে তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আবার যে জায়গাগুলোকে হাইলাইট করতে হবে সেই জায়গাগুলোতে খুব সুন্দর করে আমি একটু লাইট কালারের কনসিলার লাগিয়ে সেগুলোকেও খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার কোথায়, কোথায় কনসিলার লাগাচ্ছি সেগুলো কিন্তু সবটাই ভিডিওতে আশা করি দেখা যাচ্ছে। তো এই জায়গাগুলোতে নরমালি দেওয়া হয় হাইলাইটিং পারপাসে। তো এরপরে আমি পুরো মেকআপটাকে খুব ভালো করে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করলাম। শীতের দিন বলে মেকআপ খুব সহজেই বসে যায়, তাই শীতের দিনে মেকআপ করাটা আমার কাছে অন্ততপক্ষে অনেকটাই ইজি গরমের দিনের তুলনায়। যতই ওয়াটারপ্রুফ বেস মেকআপ যাই হোক, যতই বেরোক, শীতের দিনের মেকআপের মজাই আলাদা। এরপরে এক্কেবারেই লাইট করে ব্লাশ লাগিয়ে দিয়েছি। একদমই হালকা যাকে বলে, কোনো রকমই একটুখানি ব্লাশ লাগানোর পরে অলরেডি মেকআপটা সেট করে একটুখানি হাইলাইটার দিয়ে আমি কিন্তু মেকআপটা সেট করে নিয়েছি। যাই হোক, একটুখানি যেহেতু হালকা সাজতে চাইছিল তাই একেবারেই হালকা সাজার চেষ্টা করছিলাম। সেই জন্য চোখের উপরে একদম যাকে বলে লাইট ব্রাউন সেটা দিয়েছি এবং মাঝখানে একটুখানি গোল্ডেন শিমার দিয়েছি। ব্যাস, আই মেকআপ শেষ। এরপরে আইল্যাশ লাগিয়ে চোখের পাতায় মাস্কারা লাগিয়ে আইব্রোটা করছিলাম। আইব্রোটা কাকিমুনির অলরেডি থ্রেডেড ছিল, তো আমার করতে একদমই অসুবিধা হয়নি। আইব্রো প্রমেট হিসেবে আমি ইউজ করেছি পিএসএ আইব্রো প্রমেট। আর যেগুলো ইউজ করেছি প্রত্যেকটা প্রোডাক্ট আশা করি হাত তোমরা দেখতেই পেরেছো। আর যদি কারো যদি কোনোটা একটা কোয়ারিজ থাকে যে কোনটা স্পেসিফিক্যালি ব্লাশ কোনটা, তো সেটা আমাকে তোমরা পার্সোনালি জিজ্ঞেস করেও জেনে নিতে পারো। তো আইব্রোসটা দেখো অলরেডি কমপ্লিট হয়ে যাবার পর কাকিমণি বলেছিল যে খুব বেশি লাইট শেড নয়, আবার খুব বেশি ডার্ক শেড নয়। তো আমি একটুখানি পিঙ্কের সাথে নিউড কালার মিক্স করে একটা লাইট পিঙ্ক টাইপের একটা কালার বানিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি লাইট পিঙ্কও বলা চলে না, আবার ম্যাজেন্টা পিঙ্কও বলা চলে না, ওই মাঝামাঝি একটা কালার বানিয়ে সেটাকে আমি কাকিমণিকে লিপস্টিক হিসেবে লাগিয়ে দিয়েছি। তো অলমোস্ট দেখো যে লিপস্টিকের কালারটা এখন অন্ততপক্ষে ভালো করেই বোঝা যাচ্ছে। আর এই কালারটা অনেকগুলো শাড়ির সাথেই কিন্তু খুব বেশ মানিয়ে যায়, যাদের হালকা মেকআপ লুক দরকার পড়ে। তো তাদের চোখটা আর লিপস্টিকের কালারটা যদি হালকা হয়ে যায় তাহলে কিন্তু মেকআপটা দেখতে অনেকটাই হালকা লাগে। তো এই হচ্ছে লাইট মেকআপের ডেফিনিশন আমার কাছে। তো এটা কমপ্লিট করার পর দেখো কাকিমার লুকটাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার হেয়ার স্টাইল তো সবসময় ভিডিও করা পসিবল হয় না। তো এই কাকিমণি হেয়ার স্টাইল আমি প্রথমেই ক্রিম্পিংটা করে নিয়েছিলাম এবং তারপরে কার্ল করে পেছনে একটা মেসি বান টাইপের করে দুপাশে দুটো ফুল লাগিয়ে দিয়েছি। তো সব কিছু সারি সারি কমপ্লিট হওয়ার পর কাকিমণির লুকটা ঠিক এরকম দেখতে ছিল। গোল্ডেন কালার শাড়ির সাথে মেরুন কালার ব্লাউজ এবং পাশে ওই সাদা রঙের চন্দ্রমল্লিকা ফুল। তো এই হচ্ছে কাকিমণির ফুলের ফাইনাল লুক। তোমাদের যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আমার ফেসবুক পেজটিকেও লাইক করতে ভুলো না। এরকম মেকআপ আমি মাঝে মধ্যেই দিতে থাকি। আর আমার ভ্লগ ভিডিওগুলো তো চলতেই থাকে। তো আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। তো আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।